এই তুই কি করবি রে? হ্যাঁ, ও চুপচাপ কোলে থাকবে না, ওকে এভাবে দোল দিতে হবে, না হলেই কান্না করছে। এই যে এখন বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হয়েছে অনেক সাধ্য সাধনা করার পর। সকাল থেকে একদম তোমাদের সামনে আসতে পারিনি, এখন আসলাম। আর আজকে হচ্ছে শনিবার, তো ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে বাড়িতে রান্না হবে নিরামিষ, তো আলুর দম, শীতকালের প্রথম নিরামিষ আলুর দম হবে নতুন আলু দিয়ে। এই দেখো, তো আমি কিন্তু এতক্ষণ ধরে বসে বসে আলুগুলো ছাড়ালাম, কারণ এই আলুগুলো দিয়ে হবে। এই দেখো, এখন ছাড়াবো মটরশুঁটি। তো এতক্ষণ কিন্তু বাবুকে কোলে নিয়ে বসেই ছাড়াচ্ছিলাম, কারণ ও সকাল থেকে একদম বিছানায় শুতে যাচ্ছিল না। তো এতক্ষণ পর একটু ঘুমিয়েছে, তাই এখন ওকে বিছানায় শুয়ে দিয়েছি। আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে, এখন মটরশুঁটিটা ছাড়ানো হবে। তো রান্না বান্না হবে, আর কি কি হবে সারাটা দিন তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে দেখতে থাকো। এখন বাজে 11:30 মতো, আর এদিকে কিন্তু আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু ফিট করিয়ে দিলাম। আর এখন আমাকে মা কিন্তু দিয়ে দিয়েছে যে ফল কেটে, এখন এই ফলটা আমি খেয়ে নেবো বসে বসে। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার বাবু কি ফর্মুলা খায়, মানে মানে জন্মের পর থেকে কি ফর্মুলা দিয়েছো একদিনও, না ব্রেস্ট ফিড করে? তো আমি তাদেরকে বলতে চাই না, ও কিন্তু ব্রেস্ট ফিডই করে। আর আমি চাই যে আমি যতদিন পারবো আমি ওকে ব্রেস্ট ফিডের ওপরই রাখতে চাই। তো ও কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করে, ওকে এখনো অবধি কোনো ফর্মুলা দেওয়া হয়নি, ও কিন্তু ফর্মুলার ওপর নেই, ঠিক আছে? শনিবার দিন তো আমরা নিরামিষই খাই, আর আজকে যেহেতু সোনার বাবা এসেছে তাই জন্য কিন্তু একটু স্পেশাল রান্নাবান্না হয়েছে। শীতকালের স্পেশাল নিরামিষ আলুর দম কড়াইশুঁটি দিয়ে, ভীষণই ভালো লাগে। তার সাথে রয়েছে গরম গরম ভাত আর বেগুন ভাজা, আর এখানে রয়েছে মূলো ছেচকি, আর এখানে রয়েছে মুগের ডাল, সেটা হচ্ছে টমেটো দিয়ে। এই প্রত্যেকটা খাবারই কিন্তু সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তোমরা কি বলো? আর তার সাথে রয়েছে শেষ পাতে খাওয়ার জন্য নলেন গুড়ের রসগোল্লা। তো বরমশাই বললো যে আমি ঘরে খাবো না, আমাকে একটু খাতেই থালাটা দিয়ে দাও, আমি রোদে বসেই খাবারটা খেয়ে নিই। তো ওকে সেজন্য সেভাবেই দেওয়া হয়েছে। তারপরে দেখো, এই পার্সেলটা আজ থেকে প্রায় 3 মাস আগে আমার বাড়িতে এসেছে। মানে আমার সাধের আগে আমি অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমার হেয়ারে একটা স্টাইল করব ভেবেছিলাম সেই কারণে। কিন্তু পার্সেলটা ডেটটা ওভার হয়ে গিয়েছিলো, মানে আমার সাধের ডেটের পরে পার্সেলটা এসেছে, যার জন্য এটা কোনো কাজেই লাগেনি। তাই আর আমার খুলে দেখারও সময় বা এনার্জি কোনোটাই ছিল না। তাই আজকে ভাবলাম এটা যেহেতু এতদিন ধরে ঘরে পড়েই রয়েছে, আজকে ওপেন করে দেখাই যাক আর তোমাদেরকেও দেখানো যাক। কি এসেছে বলো তো? দুটো মানে একটা সেট অর্ডার করেছিলাম, এর মধ্যে ছিল হেয়ার কার্লার আর হেয়ার ক্রিম্পার। যেহেতু কোথাও গেলে চুল নিয়ে কি করব সেটা কিন্তু ভীষণই একটা সমস্যা হয়ে দাঁড়ায় আমার কাছে। চুলের স্টাইলটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সব সাজটাই কিন্তু সুন্দর হয়। তো দেখো, আমার এই কালারটা দেখে এত ভালো লেগেছে, এত মিষ্টি একটা কালার। তো কি কাজ হবে জানি না মেশিনে, কিন্তু কালারটা দেখে কিন্তু আমার মনটা একদম খুশি হয়ে গেছে। তারপরে দেখো, এটা ছিল হেয়ার ক্রিম্পার, এটা নোভার, মানে খুবই রিজনেবল প্রাইসে কিনেছি, যেহেতু আমি জানি আমার টুকটাক কিছু একটা ব্যবহার করতে লাগবে, না হলে তো ঘরে পড়েই থাকবে। শুধু শুধু দাম দিয়ে অতিরিক্ত এক্সট্রা জিনিস আমি কিনতে চাইনি। আর এই দেখো, এটা রয়েছে হেয়ার কার্লারটা। তো হেয়ার কার্লারটা কীভাবে ব্যবহার করতে হয় কী হয় তা আমি কিন্তু কিছুই জানি না, আমাকে এটা ইউটিউব থেকেও দেখতে হবে, তারপরে দেখে বুঝতে হবে যেটা কীরকম কাজ করছে। সেই কারণে আর আজকে চুলে দিয়ে দেখা হলো না যেটা কীরকম কাজ করছে, এটা আমি পরে দেখবো। আর কারণ এখন তো আর সময়ও থাকে না, আমি ঝট করে তোমাদের সামনেও কিন্তু ওপেন করে দেখছি বক্সটা। এদিকে আবার আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়বে কখন, তাই এখন আর এসব নিয়ে কি সময় নষ্ট করলে চলবে বলো তো? যাই হোক, আজকে কিন্তু ভিডিও আমি বেশিক্ষণ শ্যুট করতে পারিনি, সারাটা দিন বাবুকে নিয়েই আসলে সময় কেটে যায়, এই জন্য একটা ছোট্ট ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসলাম। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমার বাবুর জন্মের সময় ওজন কত ছিল। দেখো, সোশ্যাল মিডিয়াটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি মানে এই নয় যে নিজেদের সমস্ত পার্সোনাল লাইফটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে আনবো। যারা এই ধরনের ভাবে ভিডিও করে আমি কিন্তু তাদের মধ্যে একদমই পড়ি না। আমার ফেসবুক পরিবারে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা কিন্তু আমাকে এটা বলেছে যে দিদিভাই তুমি কিন্তু এখনই এত ছোট বাচ্চাকে সোশ্যাল মিডিয়ায় সবার নজরের সামনে এনো না। আর সত্যি কথাই, আমি তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি যে তারা কিন্তু আমার এই বিষয়টাকে বুঝতে পেরেছে। তো আমি এই জন্য কিন্তু আমার বাবুর জন্মের সময় ওজন কত ছিল সেটা কিন্তু সরাসরি আমি এই বিষয়ে কোনো রকম কথাই এখন বলবো না। অবশ্যই বলবো, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে যখন কিনা আমি তোমাদের জানাবো। তবে আমি আজ এইটুকু জানাতে পারি যে আমার বাবু জন্মের সময় না ওজন খুব বেশি হয়েছিল না খুব কম হয়েছিল, মানে বলতে পারো যে ঠিকঠাক ছিল আর কি।
আমার প্রেগনেন্সির ৮টা মাস কাটিয়ে যখন ৯ মাসে পড়েছিলাম তখন থেকে কিন্তু ফেসবুকে শেয়ার করেছিলাম আমার প্রেগনেন্সির নিউজটা। আমি যদি চাইতাম আরও আগে থেকেই কিন্তু আমি প্রেগনেন্সি নিয়ে ভিডিও ছেড়ে অনেক দিন আগে থেকেই কিন্তু ভাইরাল হওয়ার ইচ্ছে থাকলে করতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। তবে কি বলতো, একথাও সত্যি, এই যুগে যারা শালীনতা ভদ্রতা বজায় রেখে ভিডিও বানায় তাদের ভিডিও কিন্তু মানুষ খুব একটা পছন্দ করে। তারা অশালীন ভিডিও দেখবেও আবার সেখানে কিন্তু অনেক রকম মন্তব্যও করে আসবে, তাই জন্য সেসব মানুষের কথা আমি ধরলাম না। তবে সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছি তখন ভালো মন্দ দুটো নিয়ে আমাদের চলতে হবে, এটা আমি জানি। আমি কিন্তু কারোর কথাকে নেগেটিভভাবে নিচ্ছি না। তো তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি আমার বাবুর জন্মের ওজনটা ঠিক তোমাদেরকে একটা সময়ে কিন্তু জানিয়ে দেবো। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন কিন্তু বাবু তার বাবার আদর খাচ্ছে কোলে বসে বসে।